আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নারায়ে তাকবীর স্লোগান এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে ধ্বনি, সেই ধ্বনিতে জিকির করছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অর্থাৎ শাহবাগ সেখানে ব্লকেট যে কর্মসূচি, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখেছি নারায়ে তাকবীর স্লোগান এবং বিভিন্ন জিকির দিচ্ছেন তারা। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের যে কর্মসূচি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, পাশাপাশি জিকির করছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং নারায়ে তাকবীর যে স্লোগান সেটি ধরছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের সাথে একত্ববাদ প্রকাশ করে সেই বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে এবং পরবর্তীতে ঠিক শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল যে জায়গা রয়েছে সেখানে অস্থায়ী ক্যাম্প করে একটি মঞ্চ করা হয়। তারপরে শনিবার থেকে শাহবাগ যে ব্লকেট কর্মসূচি, অর্থাৎ শুক্রবার বিকাল থেকে সেই ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আজকে শনিবার। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা জিকির করছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছেন। আমার কলমে আল্লাহ আছে, আল্লাহ 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 আল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্লকেট কর্মসূচিতে এভাবে জিকির করতে দেখতে পাচ্ছি ইসলামিক রাজনৈতিক দলের এবং ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যারা নেতা এবং কর্মীরা রয়েছেন তারা এসছেন, এভাবে জিকির করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি শাহবাগে। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে আপনাদের সাথে যদি একটু কথা বলি যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিন্ন ধর্মী এক আয়োজন, নারায়ে তাকবীর স্লোগান এবং পাশাপাশি জিকির আজগার করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি হেফাজুল ইসলাম বাংলাদেশ, হেফাজুল ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত ওলামা ইসলাম ঢাকা মহানগর, বসুন্ধরা থেকে আমরা এসেছি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শাহবাগে আমাদের ইসলামী আন্দোলন চরমনায়ের জিকিরের আমল চলতেছে, কারণ তারা বিশ্বাস করে একটি স্বৈরাচারী পতনের জন্য আল্লাহ তাআলা সাহায্য প্রয়োজন, আসমানি মদত প্রয়োজন, আসমানি সাহায্য প্রয়োজন। জিকিরের মাধ্যমে তারা আল্লাহ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে তারা আসমানি সাহায্যের জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে। এবং আমরা আজকে এই শাহবাগ ব্লকের কর্মসূচিতে আমরা হেফাজুল ইসলাম বাংলাদেশ, হেফাজুল ইসলাম ঢাকা মহানগর থেকে আমরা জানাতে চাই, সমস্ত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি, এই মে মাসে
শাপলা চত্বরে 2013 সালে 5 মে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। তাদেরকে নির্মমভাবে রাতের আধারে মতিঝিলের লাইটগুলো বন্ধ করে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং তাদের লাশগুলোকে দাফন করার জন্য সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন আশপাশে তাদেরকে রাতের আধারে গুম করা হয়েছে। তাদের রক্তগুলো মুছে ফেলার জন্য ওয়াসার গাড়ি ব্যবহার করে রাজপথে ওয়াসার গাড়ি ব্যবহার করেছিল এবং শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিল যে তারা রং মেখে শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা, এই মে মাসে শাপলা চত্বরের শাহাদতের মাসে আমরা রাষ্ট্রের কাছে বলতে চাই, এই শাপলা চত্বরের যে শহীদ হয়েছে তার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং রাজনীতিবিদ তিনি কারাগারে বন্দী আছেন। আমরা এই বিপ্লব করেছি কোন মজলুম কারাগারে বন্দী থাকবে এই জন্য না, আমরা বিপ্লব করেছি আর আসিফ নজরুলের মতো গাদ্দার মুনাফিক বেঈমান এরা এসি গাড়িতে চড়তেছে আর সচিবালয়ে অফিস করতেছে। আমরা সুস্পষ্ট জানাতে চাই, আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে জানাতে চাই। সর্বশেষ আলহামদুলিল্লাহ, আমাদের মূল আন্দোলন হক এবং বাতিলের, ন্যায় এবং অন্যায়ের। কোনো দুর্নীতি বা স্বৈরাচার যারা খুন গুম লুটেল রাজনীতি করে তাদের ভিতরে নীতি নৈতিকতা আদর্শের বালাই পর্যন্ত নাই। একমাত্র যাদের ভিতরে ওহির জ্ঞান আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে দিন ধর্ম আদর্শ নীতি নৈতিকতা আছে, তাদের দ্বারাই এই দেশটা কল্যাণ এবং আদর্শ একটা রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। কিন্তু এই দেশ একটা 90% 92% মুসলমান কান্ট্রি, তারপরে আমরা দেখি গুরু কয়েক নাস্তিক ইসলাম বিদ্বেষীর হাতে এই দেশটা জিম্মি। কেননা আমরা দেখছি স্বৈরাচারের দালাল কিছু, আমরা এই যে রক্তের বিনিময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বসাইছি, তাদের উদ্দেশ্য ছিল এই স্বৈরাচার দুর্নীতিবাজদের বিচার করা, কিন্তু আমরা তা দেখি নাই। আমরা দেখতেছি আমরা তাদের প্রতি নমনীয় ছিলাম, শ্রদ্ধাশীল ছিলাম ডক্টর ইউনূস সাহেবের প্রতি, কিন্তু তার অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা এখনো তার বাহানা করতেছে এই স্বৈরাচার সরকারকে পুনর্বাসন করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। আমরা 90-92% সচেতন নাগরিক, দেশপ্রেমিক, এটার কঠিন হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে আমরা এভাবে করে স্লোগান দিতে দেখতে পাচ্ছি। আমরা সবাই বসে যাব, বসার জন্য আমাদের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন। আমরা সবাই বসে যাব, বসে আমরা এখন থাকতে পারবো, দাঁড়িয়ে থাকতে পারবো না, এজন্য বসে যাব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এভাবে উত্তাল হয়ে আছে শাহবাগ। কিছুক্ষণ আগে ডিএমপির পক্ষ থেকে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন, ডিএমপি এবং গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ করার জন্য নিষিদ্ধ এবং ঘোষণা দেওয়া হয়েছে আমরা দেখেছি, এবং পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন জায়গায় সভা সমাবেশ করা যাবে না। এখানে অনেকে শুয়ে বসে আছেন, ক্লান্ত হয়ে আছেন, বিশেষ করে যারা আহত হয়েছে জুলাই বিপ্লবে, তারা এইভাবে করে ক্ষণে ক্ষণে এখানে এসে একটু স্বস্তিতে ক্লান্তি দূর করছে। একদিকে এনসিপি, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলামী, অর্থাৎ একই জায়গায় দেখেছি 3-4 জায়গায় এভাবে করে স্লোগান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন।